ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। দেখো, অনেক সময় আমাদের বানান মুখস্থ করতে অসুবিধা হয় বা মুখস্থ করার পরেও আমরা ভুলে যাই। তো সেক্ষেত্রে আমাদের কষ্ট করে বানান মুখস্থ করার প্রয়োজন নেই। তাহলে আমাদের কি করতে হবে? রুলস মনে রাখতে হবে। রুলস মনে রাখতে পারলে আমাদের বানান মুখস্থ করার প্রয়োজন হবে না। দেখো, এখানে আমি দুটো শব্দ লিখেছি বোর্ডে, CIAN সন এবং TION সন। কোনো শব্দের শেষে অনেক সময় CIAN সন থাকে, আবার TION সন থাকে। তাহলে কখন কোনটা আমরা উচ্চারণ করব? কোন শব্দের শেষে CIAN হবে এবং কোন শব্দের শেষে TION হবে, সেগুলো আমরা দেখি। এক্ষেত্রে আমাদের রুলস মনে রাখতে হবে। রুলস কি? প্রথম দেখো, রুলস নাম্বার 1, যদি কোনো শব্দ ব্যক্তিবাচক বা কোনো মানুষকে বোঝায়, তাহলে সেই শব্দের শেষে অবশ্যই, যদি ব্যক্তিবাচক বা মানুষ বোঝানো হয় কোনো শব্দ দ্বারা, তাহলে সেই শব্দের শেষে CIAN হবে। এবং মানুষ বাদে অন্যান্য, মানে ব্যক্তিবাচক বা মানুষবাচক বাদ দিয়ে অন্যান্য, বস্তুবাচক বা অন্যান্য যা থাকবে, সেই শব্দের শেষে TION সন ব্যবহার হবে। এবার কয়েকটা উদাহরণ আমরা দেখে নিই। দেখো, পলিটিশিয়ান, পলিটিশিয়ান, পলিটিশিয়ান সন, এই যে শেষে সন উচ্চারণ করলাম। পলিটিশিয়ান নিশ্চয়ই ব্যক্তিবাচক, কারণ রাজনীতিবিদ মানুষই হয়। এক্ষেত্রে আমরা কি বলতে পারি? নেশন। দেখো, নেশন কোনো ব্যক্তিবাচক নয়, অবশ্যই বস্তুবাচক, জাতি, তাই না? TION হয়েছে। আর কি বলতে পারি আমরা? ম্যাজিশিয়ান, ম্যাজিশিয়ান, এই যে সন উচ্চারণ করলাম আমরা। ম্যাজিশিয়ান, জাদুকর, নিশ্চয় মানুষ হয়। এদিকে আমরা কি বলতে পারি? এডুকেশন, এডুকেশন নিশ্চয় ব্যক্তিবাচক বা মানুষবাচক নয়, এটা বস্তুবাচক শব্দ। মানুষ বা ব্যক্তিবাচক বাদ দিলে অন্যান্য শব্দের ক্ষেত্রে TION আমরা ব্যবহার করব। আর কি বলতে পারি আমরা? ইলেকট্রিশিয়ান, ELEC, ট্রিশিয়ান। এদিকে আমরা কি বলতে পারি? স্টেশন বলতে পারি, STATION। আরো দু একটা শব্দ আমরা দেখে নিই। মিউজিশিয়ান, বাদ্যকর, মিউজিশিয়ান নিশ্চয় ব্যক্তিবাচক, তাই CIAN আছে, সন, সন, সন। এদিকে আমরা কি বলতে পারি? কমিউনিকেশন, তাহলে অবশ্যই কমিউনিকেশন কিন্তু ব্যক্তিবাচক বা বস্তুবাচক নয়, তাই আমরা TION ব্যবহার করলাম। তাহলে মনে থাকবে নিশ্চয়, রুলস নাম্বার 1, ব্যক্তিবাচক শব্দ হলে তার শেষে অবশ্যই CIN, এবং ব্যক্তিবাচক বা মানুষবাচক বাদ দিয়ে অন্যান্য থাকলে পরে তার শেষে TION। এবার আমরা দেখি রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2তে দেখো কি আছে। অনেক সময় আমরা ই ব্যবহার করি, দেখো, EIE আবার IEE, দুটোর উচ্চারণ কিন্তু আমরা একই করে থাকি। EI থাকলেও আমরা ই বলি বা দীর্ঘিকার যেটা ই ব্যবহার করি আমরা, আবার IE থাকলে পরেও আমরা ই উচ্চারণ করি। তবে কখন কোনটা ব্যবহার করব? দেখো, সি এর পরে সবসময় EI হবে। কোন শব্দের মাঝে, শেষে বা প্রথমে যদি সি থাকে, তার সঙ্গে যদি আমাদের ই ব্যবহার করতে হয়, তাহলে সবসময় আমরা EI ব্যবহার করব। সি এর পরে সবসময় EI ব্যবহার করব। বাকি অন্যান্য সমস্ত ক্ষেত্রে IE ব্যবহার করব, অর্থাৎ ই ব্যবহার করব। যদি IE অথবা EI এর আগে সি থাকে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে EI ব্যবহার করব, IE নয়। এবং অন্যান্য ক্ষেত্রে IE ব্যবহার করব। দেখো কয়েকটা উদাহরণ। দেখো, EI এবং IE দিয়ে কয়েকটা উদাহরণ দেখে নিই আমরা। রিসিভ, RECEIVE, দেখো এখানে সি আছে, তাই আমরা EI ব্যবহার করলাম। ঠিক আছে। আই কখন ব্যবহার করব? গ্রিফ, GRIEF, দেখো প্রথমে সি নাই, তাই IE ব্যবহার করলাম আমরা। আরো কিছু শব্দ আমরা দেখে নিই। কনসিভ, CONCEIVE, দেখো এখানে সি আছে, তাই EI ব্যবহার করলাম, কনসিভ, কনসিভ। এবার আমরা কি ব্যবহার করতে পারি? মুভি, MOVIE, দেখো IE ব্যবহার করেছি, তার কারণ প্রথমে সি নাই। আরেকটা উদাহরণ দেখি।
ডিসিভ, DECEIVE, ডিসিভ। দেখো সি আছে তাই EI ব্যবহার করেছি আমরা। এদিকে আমরা কি ব্যবহার করতে পারি? বিলিভ, BELIEVE, বিলিভ। দেখো আই ব্যবহার করেছি, তার কারণ প্রথমে কিন্তু সি নাই। আরো একটা উদাহরণ দেখি আমরা। সিলিং, CEILING, সিলিং। এদিকে আমরা কি ব্যবহার করতে পারি দেখি? পিস, PIECE। দেখো প্রথমে সি নাই তাই আই ব্যবহার করেছি আমরা। আরো এরকম অনেক উদাহরণ আছে, শুধুমাত্র সি এর পরে EI হয় এবং অন্যান্য ক্ষেত্রে আই হবে, এটা মনে রাখলেই হবে। পরবর্তী রুলস আমরা দেখি। দেখো রুলস নাম্বার 3, ভার্বের শেষে আই যদি থাকে তাহলে আমরা আইএনজি যোগ কিভাবে করব? ভার্বের শেষে কোনো ভার্ব এমন একটা শব্দ যার শেষে যদি আই থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে আইএনজি যোগ করব? দেখো এখানে আমি একটা ভার্ব লিখেছি লাই, অর্থাৎ ঘুমানো, তার সঙ্গে যদি আমি আইএনজি যোগ করি তাহলে শব্দটা কেমন হবে? LIE, তার সঙ্গে কি আইএনজি যোগ করে দিলে শব্দটি হবে? না, হবে না, এটা কিন্তু ভুল শব্দ। তাহলে সঠিক নিয়ম কি? সঠিক নিয়মটা আমরা দেখে নিই। প্রথমেই আইএনজি যোগ করতে চাইলে IE, এই যে IE আছে এই IEটা উঠিয়ে দিতে হবে এবং এর পরিবর্তে ওয়াই যোগ করতে হবে, ওয়াই। তাহলে এই শব্দটা আমরা কিভাবে লিখতে পারি? LYING, লাইং। আই এর পরিবর্তে ওয়াই বসিয়ে তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তবেই শব্দটা হবে সঠিক শব্দ। আর কি আরো কয়েকটা উদাহরণ দেখি, যেমন TIE প্লাস ING, এই টাইয়ের সঙ্গে আইএনজি যদি আমরা যোগ করতে চাই কি হবে? আই এর পরিবর্তে ওয়াই ব্যবহার করব আমরা, TYING। আর উদাহরণ দেখি আমরা, ভাই, VIE প্লাস ING, কি লিখবো আমরা? VYING। আচ্ছা, আনটাই লিখতে পারি আমরা, আনটাই, TIE প্লাস ING, তাহলে কি লিখবো? আই এর পরিবর্তে আনটাইং, TYING। এইভাবে আমাদের কিন্তু করতে হবে। পরবর্তী রুলস আমরা দেখি, রুলস নম্বর 4। এবার দেখো রুলস নম্বর 4, এক্ষেত্রে কি বলা হচ্ছে যে সাফিক্স ফুল FULL এই শব্দটা যোগ করার নিয়ম। কোনো শব্দের সঙ্গে আমরা ফুল যখন যোগ করব তখন কিভাবে আমরা ব্যবহার করব? ফুলের ব্যবহার করব। ইউজের সঙ্গে ফুল যোগ করলে কি হবে? ইউজফুল। তাহলে কি আমরা পুরোটাই লিখে দেবো USEFULL? না, এভাবে লিখবো না। সঠিক নিয়ম হচ্ছে ফুলের FULL আছে না, ডবল এল এর পরিবর্তে একটা এল হবে, তখনই শব্দটা সঠিক হবে। যেমন ইউজফুল, USEFUL, একটা এল হবে, তাহলে এই শব্দটা সঠিক। আরো কয়েকটা শব্দ আমরা দেখে নিই, যেমন ফেথফুল, FAITH প্লাস ফুল, FULL। তাহলে কি লিখবো আমরা? ফেথফুল, FAITH FUL, ফেথফুল, একটা এল লিখবো। আর কি লিখতে পারে আমরা? জয়ফুল, JOYFUL। তারপর কি লিখতে পারি আমরা? হোপফুল, এল হবে একটা। আচ্ছা, আর কি লিখতে পারি আমরা? হেল্পফুল, FULL। এক্ষেত্রে আমরা কি লিখবো? হেল্পের ফুলের সঙ্গে একটা এল লিখবো, তবে শব্দটা সঠিক হবে। এবার আমরা যদি বিউটিফুল শব্দটাকে দেখি, বা বিউটি শব্দটার সঙ্গে ফুল যোগ করতে চাই, কি লিখবো? বিউটি, BEAUTY, বিউটি। তার সঙ্গে যদি আমরা ফুল যোগ করি কি লিখবো? কিভাবে হবে? বিউটি, এই ওয়াই এর পরিবর্তে আই হবে, ওয়াই এর পরিবর্তে আই হবে এবং ফুলের একটা এল বাদ দিলে হয়ে গেল। তাহলে কি লিখবো আমরা? বিউটি, BEAUTY, ওয়াই এর পরিবর্তে এই যে ওয়াই, এই ওয়াই এর পরিবর্তে আই, এর সঙ্গে FUL। তাহলে এই ছিল আজকের আমাদের আলোচনা। খুব সংক্ষেপে আমরা স্পেলিং এর কিছু নিয়ম শিখে নিলাম। পরবর্তীতে আবার আমরা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আসছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।